Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 35. আমরা শিখছিলাম বি ভার্বের ব্যবহার, অর্থাৎ এম ইজ আর কোথায় কিভাবে ব্যবহার করব সেটা আমরা শিখছিলাম। আমরা অনেক বাক্য অভ্যাস করেছি, করে আমরা শিখে গেছি। এতক্ষণ আমরা যে বাক্যগুলোর অনুবাদ করছিলাম সেখানে আমরা হয় বা হই এই ধরনের শব্দ বাক্যের মধ্যে পাচ্ছিলাম। এই হয় বা হইয়ের জায়গায় আমরা এম ইজ আর যেটা যেখানে প্রযোজ্য ব্যবহার করছিলাম। এবার আমরা যে বাক্যগুলো অনুবাদ করব সেগুলোতে এই হয় বা হই শব্দটা কিন্তু থাকবে না, কিন্তু বাক্যটা ইংরেজিতে অনুবাদ করার সময় আমাদের এম ইজ আর ব্যবহার করতে হবে যেটা যেখানে প্রযোজ্য। যেমন দেখো, মেয়েটি হয় ফর্সা, তোমরা যখন এতক্ষণ যে বাক্য করছিলে সেই বাক্য অনুযায়ী মেয়েটি হয় ফর্সা এরকম বাক্য আমরা অনুবাদ করছিলাম, কিন্তু এখন আমরা যে বাক্যটা লিখব সেখানে মেয়েটি ফর্সা লেখা থাকবে, হয় কথাটা থাকবে না। তো আমরা যখন বাংলায় কথা বলি আমরা এইভাবে হয় হইটা সব ক্ষেত্রে ব্যবহার করি না। আমরা বলি না যে গাছটি হয় সবুজ, আমরা বলি গাছটি সবুজ, এইভাবে বলি। কিন্তু ইংরাজিতে বলার সময় আমাদেরকে মনে করতে হবে যে এখানে একটা হয় বা হই আছে, সেই হিসেবে আমাদের এম ইজ আর ব্যবহার করতে হবে। চলো আমরা বাক্যগুলো দেখি। লোকটি অন্ধ, অর্থাৎ লোকটি হয় অন্ধ। তাহলে লোকটি, দ্য ম্যান, যেহেতু একটি লোক তাহলে ইজ হবে এখানে, তাহলে দ্য ম্যান ইজ ব্লাইন্ড, ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ। তাহলে লোকটি অন্ধ আমরা বাংলায় বলার সময় বলছি, কিন্তু ইংরেজিতে আমরা কি বলছি? দ্য ম্যান ইজ ব্লাইন্ড। এখানে এই ইজ কথাটা, হয় কথাটা আমরা যোগ করছি, কারণ ইংরেজিতে এইভাবেই লিখতে হয়, কিন্তু বাংলায় আমরা ওইভাবে সবসময় হয় বা হই ব্যবহার করি না। এবার তোমাদের এগুলো নিজেদেরকে বুঝে নিয়ে করতে হবে। হয় বা হই না থাকলেও কোথায় এম হবে, কোথায় ইজ হবে, কোথায় আর হবে। তোমরা জানো কোথায় কি হয়, শুধুমাত্র আই এর পর এম হয় আর ইউ এর পর আর হয়। এছাড়া একজন বোঝালে ইজ হয়, অনেকজন বোঝালে আর হয়, বা একটি জিনিস বোঝালে ইজ হয়, অনেকগুলো জিনিস বোঝালে আর হয়। এটা তোমরা জানো, সেইভাবেই তোমাদের এগুলো করতে হবে। সিংহটি হিংস্র, সিংহ ইংরাজি লায়ন তোমরা জানো, তাহলে দ্য লায়ন একটা সিংহ, তাহলে ইজ হবে। ফেরোসাস মানে হিংস্র, তাহলে সিংহটি হয় হিংস্র ভেবে নিয়ে আমাদের করতে হবে দ্য লায়ন ইজ ফেরোসাস। ছেলেটি মোটা, তাহলে আমরা কি ভাববো? ছেলেটি হয় মোটা। দ্য বয় ইজ ফ্যাট, আমি বালক। দেখো, আমি হই বালক এরকম আমরা বলি না, কিন্তু আমি বালক, আই অ্যাম আ বয়। সে মহিলা, শি ইজ আ ওম্যান। মধু মিষ্টি, তার মানে মধু হয় মিষ্টি। হানি ইজ সুইট। কলমটি লাল, একইভাবে হবে দ্য পেন ইজ রেড। ঘরটি ছোট, দ্য রুম ইজ স্মল। কাগজটি সাদা, দ্য পেপার ইজ হোয়াইট। দাঁতগুলি ধারালো, ধারালো হচ্ছে শার্প। দ্য টিথ আর শার্প। দেখো, যেখানে গুলি আছে আর হচ্ছে প্লুরাল নাম্বার আছে, একের বেশি আছে, আর যেখানে একজন আছে সেখানে বা একটি আছে সেখানে ইজ হচ্ছে। শুধুমাত্র আই হলে এম হয় আর ইউ হলে আর হয়। এটা আমরা শিখে গেছি। এইভাবেই এবার আমরা এগুলোর অনুবাদ করব। আর আমরা যখন বাক্য পাবো পড়তে পড়তে বা বলতে গিয়ে, সেখানে আমরা এরকমভাবে হয় বা হই ছাড়া বাক্যই কিন্তু বেশিরভাগ সময় পাবো। তাই এটা আমাদের খুব মন দিয়ে শিখতে হবে। নিশ্চয়ই তোমাদের বোঝার কোনো সমস্যা হচ্ছে না। যদি কোথাও বোঝার সমস্যা হয় তাহলে তোমরা ক্লাসে জেনে নেবে। সবাই মন দিয়ে ভিডিওটা দেখবে, আর যে বাক্যগুলো এতদিন হই বা হয় দিয়ে পড়েছো বা লিখেছো সেগুলো হই বা হয় ছাড়া বলার চেষ্টা করবে, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে বোঝার জন্য। সবাই ভালো থাকবে, বাই।